সর্বপ্রথমে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। বিশেষ করে আজকে একটা পুণ্য দিন, শুভ জন্মাষ্টমী, এবং এই জন্মাষ্টমীতে 1964 ইংরাজি বিশ্ব হিন্দু পরিষদের প্রথম স্থাপনা হয়েছিল। আর আমরা আজকের এই পুণ্য দিনে প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে প্রণাম নিবেদন করে দু একটি কথা বলছি। আমরা সবাই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ মথুরাতে ওনার জন্মগ্রহণ হয়েছে এবং ওনার মামা ছিলেন কংস। উনি ওনার মাতৃ দেবকী কংসের বোন ছিলেন এবং উনি জানতে পেরেছিলেন যে অষ্টম সন্তান দেবকীর যিনি জন্মগ্রহণ করবেন ওনার হাতে কংসের নিধন হবে। তার জন্য দেবকী যে সময় ওনার সন্তান জন্মগ্রহণ হয়, প্রত্যেকটা সন্তান একের পর এক সবাই সব সন্তানকে মেরে ফেলেছে। আজকে এই পুণ্য দিনে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে প্রণাম জানিয়ে সবার জন্য, বিশেষ করে সনাতন হিন্দু ধর্ম প্রত্যেকজন ব্যক্তি আমরা সংঘবদ্ধ হয়ে আমরা একত্রিত হয়ে থাকতে পারি, তার জন্য শ্রীকৃষ্ণের শ্রীচরণে প্রার্থনা করি। আমরা যে সময় দেখি যে কোনো নির্বাচন আসুক, কিছু আসুক, তখন আমরা জাত পাত ধর্ম জাতি, কে কোন কাজ, কে পাপ, কে দাস, কে চক্রবর্তী, কে ভট্টাচার্য, এইভাবে আমরা বিভাজিত হয়। কিন্তু আমাদের বিরুদ্ধে যারা আন্দোলন করছে ওনারা এক ডাকে, ওনারা এক হয়ে যায়। এইটাই ডিফারেন্স। তাই আমাদের সবাই এক হতে হবে। আমরা সবাই একত্রিত হলে অপশক্তির নাশ হবে। আজকের এই জন্মাষ্টমীর দিনে বললাম, ভারতবর্ষের উপর যে অপশক্তি তাকিয়ে থাকুক না কেন, ওনাদের নাশ হবে এবং নাশ অবিসম্ভব। সনাতন হিন্দু ধর্ম এই বিশ্বকে রাস্তা দেখাতে পারে। সঠিক রাস্তা সনাতন হিন্দু ধর্মই দেখাতে পারে। আজকে আমরা দেখতে পাই যে অন্যান্য যে ইসলাম ধর্মে ওনাদের পাকিস্তানে গেলে মসজিদে বম ব্লাস্ট হয়। বাংলাদেশের কথা ভিডিওদের মধ্যে যে সময় বেরিয়ে আসে, আমরা দেখলে অনেক সময় গায়ে শিহরণ দিয়ে ওঠে। তাই আমরা সবাই এখন থেকে জেগে থাকতে হবে, তখনই অপশক্তির নাশ হবে।